কত পড়ুয়ার সংখ্যা রয়েছে, কত শিক্ষক শিক্ষাকর্মী রয়েছে, আরো বেশ কিছু বিষয়ে রিপোর্ট চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর। আরো ডিটেইল। ওয়েলকাম এভরিওয়ান, ডাব্লিউবি টিচার রিক্রুটমেন্ট সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। এই মুহূর্তে কিন্তু ডাব্লিউবি টিচার রিক্রুটমেন্ট, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, ডাব্লিউবি এসএসসি এসএলএসটি সংক্রান্ত কিন্তু বড় তথ্য সামনে উঠে এলো। টেট এবং এসএলএসটির প্রস্তুতি শুরু, রাজ্যে শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু, রাজ্যে শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু। গতকালই কিন্তু একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম, বা এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি জানিয়েছিলাম যে 2025 কিন্তু সকলের জন্য অনেক বার্তা নিয়ে আসছে, 2025 সকলের জন্য অনেক সুযোগ নিয়ে আসছে। এখানে অনেক পরীক্ষা হবে, যেমন ডাব্লিউবিপিএসসি রয়েছে, মাদ্রাসার আরো একটা পরীক্ষা হবে। মাদ্রাসা সার্ভিস কমিশনের পাশাপাশি কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের টেট এবং এসএলএসটি অর্থাৎ আপার প্রাইমারি 9, 10 এবং 11, 12 সমস্ত পরীক্ষাগুলো কিন্তু 2025 হবে। এবং গতকালের ভিডিওতে আমি জানিয়েছিলাম প্রায় এই মুহূর্তে কিন্তু 21,000 পোস্ট স্যাংশনড হয়ে রয়েছে। এবং এরই মাঝে কিন্তু আজকে একটা বড় আপডেট চলে এসেছে, রাজ্যের শিক্ষক নিয়োগের তোড়জোড়। বিস্তারিত তথ্য শেয়ার করবো, তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। এসএলএসটি সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানে পাবে, সেজন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো এই মুহূর্তে যে বড় আপডেট, রাজ্যে কিন্তু শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু হচ্ছে, শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু হচ্ছে। ইতিমধ্যে কিন্তু বিকাশ ভবন থেকে বিভিন্ন স্কুলে, রাজ্যের বিভিন্ন স্কুলে কিন্তু পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ প্রাথমিক, ঠিক আছে, ক্লাস 8 পর্যন্ত এবং নবম দশম যেটা মাধ্যমিক লেভেল এবং 11, 12 যেটা উচ্চ মাধ্যমিক লেভেলে, প্রত্যেকটি স্তরে শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা এবং পড়ুয়ার সংখ্যা, কোন কোন শ্রেণীতে কোন কোন ক্লাসে কত স্টুডেন্টস রয়েছে, স্টুডেন্টস পিছু টিচার কত রয়েছে, সেই সংক্রান্ত কিন্তু তথ্য জানা জন্য কিন্তু নোটিশ বেরিয়েছে, ঠিক আছে। সেই সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে বিকাশ ভবন এবং প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষককে এবং জেলার যে স্কুল পরিদর্শক, বিদ্যালয় পরিদর্শককে কিন্তু এই দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের প্রস্তুতি রাজ্যের তরফ থেকে উচ্চ প্রাথমিকে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে নিয়োগের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং কোন ক্লাসে কত পড়ুয়ার সংখ্যা রয়েছে, কত শিক্ষক শিক্ষাকর্মী রয়েছে, আরো বেশ কিছু বিষয়ে রিপোর্ট চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর। আরো ডিটেইল সোমরাজ এ বিষয়ে জানাতে পারবে। সোমরাজ, কোন কোন বিষয়গুলো ইনক্লুডেড রয়েছে স্কুল শিক্ষা দপ্তর যে রিপোর্ট চেয়েছে, তাতে কি কি বিষয় জানাতে হবে? দেখো, একাধিক বিষয় জানানোর কথা বলা হয়েছে, কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটি স্কুলে এই মুহূর্তে কত শিক্ষক শিক্ষাকর্মী সংখ্যা রয়েছে আগামী দিনে বা নিয়োগের জন্য, সেক্ষেত্রে কত শূন্যপদ পড়ে রয়েছে শিক্ষক ও শিক্ষাকর্মীর ক্ষেত্রে। তার সঙ্গে প্রত্যেকটি স্কুলে ক্লাস ভিত্তিক অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শ্রেণী ভিত্তিক পড়ুয়ার সংখ্যার তথ্য রাজ্য স্কুল শিক্ষা দপ্তর চেয়েছে। এর দরুন যেটা মনে করা হচ্ছে যে উচ্চ প্রাথমিক অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম, তারপর নবম দশম মাধ্যমিক এবং একাদশ দ্বাদশ উচ্চ মাধ্যমিক, এই 3টি স্তরে শিক্ষক নিয়োগের তৎপরতা শুরু করছে রাজ্য। সেই কারণেই রাজ্য জুড়ে সরকারি এবং সরকারি অনুমোদিত স্কুলগুলির এই তথ্য চাওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। তার সঙ্গে দেখা যাচ্ছে যে একাধিক স্কুলে ছাত্রছাত্রীদের তুলনায় শিক্ষকদের সংখ্যা অনেকটাই বেশি রয়েছে। সেক্ষেত্রে এই তথ্যের ওপর নির্ভর করে সেই বদলি প্রক্রিয়াও শুরু করতে চাইছে রাজ্য, অর্থাৎ যেখানে অতিরিক্ত শিক্ষক রয়েছে, অন্যদিকে যেখানে শিক্ষক নেই, প্রাথমিকভাবে সেই বদলি প্রক্রিয়াও শুরু করতে চাইছে রাজ্য। তাই এই দুটিকে মাথায় রেখেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক এবং তারপর প্রত্যেকটি জেলার স্কুল পরিদর্শকদের থেকে এই রিপোর্ট চাওয়া হয়েছে। দ্রুত এই রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। যে ফরম্যাট দেওয়া হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে, সেখানে কিভাবে এই তথ্যগুলি দিতে হবে তারও বিস্তারিত বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে মনে করা হচ্ছে যে উচ্চ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ফের শুরু করতে চাইছে রাজ্য। সেই কারণেই এই তথ্যগুলি চাওয়া হয়েছে। তো ডাব্লিউবি টিচার রিক্রুটমেন্ট সংক্রান্ত এই মুহূর্তের বড় আপডেট আমি শেয়ার করে দিলাম। এই ব্যাপারে তোমাদের মতামত কি তোমরা জানাতে থাকো। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।